আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমাদের যে খামারে যে মেন যে কাজটা হলো সেটা হলো আমাদের যে ব্রুডিং চলতেছিল যে পাখিগুলো, তো সেই পাখিগুলোর আজকে আমাদের প্রায় 8 দিন বয়স হয়ে গেছে। তো ওদেরকে আজকে আমরা জায়গাটা চেঞ্জ করে দিব, কারণ আমাদের এখন মেশিন থেকে দ্বিতীয় বেজের পাখিগুলো বের হবে। তো সেজন্য আমাদের এখন দ্বিতীয় একটা বুডার তৈরি করতে হবে। সেজন্য আমরা আমাদের প্রথমে যে কাজটা হলো সেটা হলো আমাদের চিকগার্ড দিয়ে আমরা গোল করে একটা বুডার তৈরি করা, আর এই বুডারটা একটু বড় করে তৈরি করতে হবে, কারণ আমাদের এখানে বড় পাখিগুলো এখানে রাখবো আমরা। তো সেই জন্য আমরা এখানে গোল করে চিকগার্ড তৈরি করার পর হপারের যে লাইটের তারগুলো লাগানো দরকার ছিল, সেই হোল্ডার টোল্ডার লাগিয়ে কাজটা কমপ্লিট করতে হবে, কারণ এটা অনেক দিন যাবত পড়েছিল, যখন তার পুরো উল্টাপাল্টা হয়ে গেছে। যখন এগুলো লাগিয়ে নিলাম এবং পরবর্তীতে এই পাখিগুলোর জন্য ভুসি রেডি করতেছি। তো ওখানে কিছু নতুন ভুসি দিয়ে আর ওদের থেকে কিছু ভুসি নিয়ে, যে ভুসি দেওয়ার এতদিন ছিল সেখান থেকে কটা ভুসি দিয়ে মিশিয়ে দিয়েছি, যাতে করে নতুন ভুসিটার যে নতুন ভুসি প্রথমত প্রচুর পরিমাণে উড়ে, যার কারণে পাখির চোখে যায়। যার জন্য আমি এটা দিয়ে দিলে কিছুটা কম উড়াউড়ি করবে, যার জন্য পুরাতন কিছু ভুসিও মিক্স করে দিই এর সাথে, দিয়ে ওদেরকে এখানে আমরা ছেড়ে দেবো। যার জন্য ভুসিটাকে খুব ভালো মতো মিক্স করে তারপর ওদেরকে এখানে ছেড়ে দেবো, এখান থেকে ওদেরকে নিয়ে আমরা এই বড় বুড়াটাতে ওদেরকে রেখে দিই, এতে করে জায়গাটা একটু বড় করে দেওয়া হলো। তো ওদের খাবার পানি দিয়ে এবং ওদেরকে সব কিছু, আর ওদেরকে আমরা যেই কাজটা ম্যানুয়ালি যে কাজটা করি সেটা রাত্রেবেলায় আমরা এই হপার থেকে এই হপারে নিয়ে আসি, এই চিকগার্ডের ভিতরে ওদেরকে রেখে দিই। পরবর্তীতে আরও 3-4 দিন পর আমরা আরেক জায়গায় শিফট করে দেবো ওদেরকে, আরেকটু বড়ো জায়গায়। তো সকালে আমরা চলে আসি, যেহেতু রাতে আমরা এই চিকগার্ডটাও রেডি করে রেখেছিলাম, কারণ আমাদের সকালে বাচ্চা বের করতে হবে। তো সেজন্য সকালে এসে আমরা আমাদের এই বোর্ডারের পেপারগুলো বিছিয়ে দিই, এবং পেপারগুলো সুন্দর মতো বিছিয়ে এখানে আমরা চিকগার্ডটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম কালকে রাতেই। ওই পাখিগুলো এখান থেকে সরিয়ে ওইখানে নতুন ভুসি দিয়ে একবারে এখান থেকে পাখিগুলোকে সরিয়ে আমরা এখানে নতুন ভুসি দিয়ে রাখি, এবং সকালে এসে আমরা পেপারগুলোকে সুন্দরমতো বিছিয়ে নেই। এবং পেপারগুলো বিছাইতে হবে যাতে করে পাখির জন্য সরাসরি তো জিরো বাচ্চাকে আমরা ভুসি দিতে পারি না, যার কারণে আমরা পেপার ইউজ করে থাকি। আপনারা অনেকে হয়তো সুতি কাপড় ইউজ করে থাকে, অথবা বিভিন্ন জিনিস অনেকে ইউজ করে, সালাদ চট ইউজ করে থাকে। তা আমরা এখানে ভুসির উপরে পেপার ইউজ করে থাকি। তো মেশিন থেকে বাচ্চাগুলো বের করতে হবে, আর বাচ্চাগুলো একদম মেশিন থেকে হ্যাচিংয়ের যে ট্রে আছে, ট্রে থেকে পরে মেশিনের চারপাশে একদম অবস্থা একদম বেহাল। ওদেরকে কী বলে, মেশিনের হ্যাচিং ট্রেতে কোনো বাচ্চাই নেই, সম্পূর্ণ বাচ্চাগুলো মেশিনের যে চারপাশে ওখানেই পড়ে আছে, যদি খেয়াল করে থাকেন। তো আমরা ওখান থেকে এখন বাচ্চাগুলোকে নিয়ে দ্রুত করে ওদেরকে বুডারে ছেড়ে দিতে হবে, কারণ প্রায় আজকে 24 ঘন্টার উপরে হয়ে গেছে ওরা মেশিনের ভিতরে রয়েছে। যার জন্য সকাল সকালে আমরা ওদেরকে এসে এবং এখান থেকে মেশিন থেকে বের করে এখন আমরা ওদেরকে বুডারে ছেড়ে দেবো। তা আজকে যেহেতু ওদের প্রথম দিন, আমরা সেজন্য ওদেরকে লাইসোবেট এবং গ্লুকোজ মিশ্রিত পানি ওদেরকে খাওয়াবো, এবং ওদেরকে আজকে সারাটা দিন আমাদেরকে লাইটের নিচেই রাখতে হবে। ওদেরকে এরকম করে আমরা প্রায় শীতের সময় আমরা 10 থেকে 12 দিন বোর্ডিং করে থাকি। এর পরবর্তীতে আমরা ওদেরকে সাদা লাইটের নিচে রেখে দিই। এবং আপনার যদি কারো জিরো বাচ্চা অথবা বোর্ডিং কমপ্লিট বাচ্চা প্রয়োজন হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে ইনশাল্লাহ বাচ্চাগুলো দিতে পারবো। তা আমাদের বাচ্চাগুলো যদি খেয়াল করে থাকেন, সম্পূর্ণ এই গ্রেডের বাচ্চা আল্লাহর রহমতে। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের জন্য সকলে দোয়া করবেন যাতে মহান রব্বুল আলামিন আমাদের খামার বারাকা দান করেন।